দ্য ডিশ ডায়েরি উইথ মুনিয়া। আজকের ক্ষীরমোহন সম্পর্কে জানবো। ক্ষীরমোহন মূলত ওড়িশা ও বিহারের একটি জনপ্রিয় মিষ্টি, যা ছানা ও চিনি শিরা দিয়ে তৈরি হয় এবং এটি রসগোল্লার মতো দেখতে হলেও এর উৎপত্তি ওড়িশার ঐতিহ্যবাহী মিষ্টির ধারা থেকে, যা ভারতের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে। এর উৎপত্তির সঠিক সাল বা স্থান নির্দিষ্ট না থাকলেও এটি ভারতীয় মিষ্টান্নের সমৃদ্ধ ইতিহাসের অংশ, যা বহু শতাব্দী ধরেই প্রচলিত। ওড়িশার ঐতিহ্য অনুসারে ক্ষীরমোহন ওড়িশার একটি ঐতিহ্যবাহী মিষ্টি, যা ছানা ও চিনি শিরা দিয়ে তৈরি। কিছু খাদ্য ইতিহাসবিদের মতে এটি ওড়িয়া রসগোল্লার পূর্বসূরি হতে পারে। বিহারের নালন্দা জেলার দেশনা ও তুমরাও গ্রামে প্রজন্মের পর প্রজন্ম ধরে ক্ষীরমোহন তৈরির ঐতিহ্য চলে আসছে, যা এর সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরে। ঝাড়খণ্ডের মতো কাছাকাছি অঞ্চলেও ক্ষীরমোহনের প্রচলন আছে এবং মহাত্মা গান্ধীও এটি পছন্দ করতেন বলেই জানা যায়, যা এর জনপ্রিয়তা ও বিস্তারের প্রমাণ। এটি দেখতে অনেকটা রসগোল্লার মতো, কিন্তু তৈরি হয় দুধের ছানা এবং চিনি শিরা দিয়ে। ক্ষীর, ঘন দুধ ও মোহন, মোহ বা আকর্ষণ, এই দুটি শব্দ থেকেই নামটি এসেছে, যা এর মিষ্টি ও লোভনীয় স্বাদকে বোঝায়। সংক্ষেপে বলা যায়, ক্ষীরমোহনের উৎস ভারতীয় উপমহাদেশের মিষ্টি তৈরির সমৃদ্ধ ঐতিহ্য, বিশেষত ওড়িশা ও বিহারের মিষ্টি সংস্কৃতিতে এর গভীর শিকড় রয়েছে। ধন্যবাদ।